দিয়ে যায় এমন রথ ছিল কুবের রাজা। আর সেই রথ কুবেরকে পরাজিত করে কুবেরের কাছে লঙ্কা নিয়ে রাবণ যখন রাজা হলেন, সেই রথ এবং দেবতাদের সেই পুষ্পরথ, এই পৃথিবীর যত ভালো ভালো বস্তু সেগুলো রাবণ আর দেশ লঙ্কায় এনেছিলেন। সম্মানীয় ভক্তবৃন্দ, আপনারা অনেকেই জানেন আমাদের দেশে অনেক মানুষ এখন ইরাক, কুয়েত, সৌদি আরবে কাজ করতে যায়, তাই না? সেখানে কিন্তু খেজুর ছাড়া আর কোনো ফল ফলে না। আর আমাদের এই বাংলায়, বিশেষ করে ভারতে সবচেয়ে সুমিষ্ট ফল এবং বহু প্রকারের ফল আমরা কি করে পেলাম? রাবণের যুদ্ধে রাবণকে পরাজিত করে স্বয়ং ভগবান যখন লঙ্কা থেকে দেশে আসেন, তার যে বানর সৈন্য ছিল, বানরদের আহার ছিল ফল। এই লঙ্কা থেকে সব সুমিষ্ট ফল এনে আমাদের এই ভারতবর্ষে ছিটিয়ে দিয়েছিলেন। রাম অবতারেই আমরা পাই এই সুমিষ্ট ফলের বীজগুলো। পৃথিবীর কোথাও এমন ফল আর নাই যে বেদানা ইংরেজরা ভালোবাসে, আবার কলা। আমাদের দেশে যত সুন্দর কলা হয় পৃথিবীতে আর কোথাও হয় না। আমাদের দেশে যত সুন্দর কাঁঠা হয় পৃথিবীতে আর কোথাও হয় না। যারা বিদেশে গেছে, বিশেষ করে আরব ভূখণ্ডে যারা গেছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন সেখানে একটা কাঁঠালের দাম কত। আমার এক বন্ধুর সঙ্গে আমি গল্প করে জানলাম যে তিনি 14 টাকার পরে কয়েকদিন শহরে গেলেন, গিয়ে দেখে যে আমার শোকেস যেমন আয়না না, ও দেশের দোকানগুলো কিন্তু এরকম ওই আয়নার মতো বাক্সের ভিতরেই সব খাদ্য রাখে আর সেখানে রেট দেওয়া থাকে। ও কাঁঠাল থেকে মন মানে না, 2 বছর গেছে কাঁঠাল খাওয়ার পায় নাই, কাঁঠালের রস আছে 14টা, যেটা কাটে দিতে না তাদের 14টা রস আছে। খায় দিয়ে স্বাদ মেটে নেয়, তখন আরো চাইছে 2 টাকা লোক আমি দিচ্ছি, তখন 28টা খাদ্যের রস খাইছি। খায় যখন বিল দিয়ে দিয়েছে বাংলাদেশি টাকা 17,500। আমার দেশ একটা কামাল একজনে খাই, আচ্ছা 28টা কাঁঠালের পিসি খালু নোয়া খায় 17,500 টাকা পেয়ে, বুঝেছেন? কুয়েতে চাকরি করি 17,500 টাকা দেন, 28টা কাঁঠালের রস পাবে। তাহলে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ যে ভূস্বর্গ, অতীব পুণ্যের ফলে ভারতবর্ষে জন্ম মেলে শাস্ত্রে যেটা আছে এটা প্রমাণ এই সামান্য কাঁঠাল ফলে। তাই সম্মানিত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের কাছে আমার বিনতি, এই পালাটুকু যতক্ষণ শুনবেন একটু মনোযোগ সহকারে শুনুন, কারণ মন গুণে হয় ধন, মন গুণে ধন, মনে হয় কৃষ্ণ দর্শন। মন্ত্র কিংবা দেবতা পূজা দান করে ভগবানকে দেখতে পারবেন না। ভগবানকে দেখতে হলে মন দিয়ে দেখতে হবে, মন মন। কি হলো? 10 মাস যুদ্ধ করি কোন কবি হারি হরি, বধিরে দুচ্চয়না বলি, বদিয়া পাপিষ্ট রাবণের রাজ্য দেয় বিভীষণে, যাইবে এবার নিত্যের ভুবন। 14 বৎসর বনে থাকে দেশে ফিরবেন দয়াল হরি, কহিলেন মিত্রকে ডাকিয়া। বিভীষণের সঙ্গে মৃত্যুটা হয়েছিল, তাই ডাকিলেন মিত্র বলে, কাল প্রভাতে যাইব চলে, বিদায় দাও প্রাণীর মিত্র। 10 মাস ধরে তোমার এই দেশে ছিলাম, রাবণকে বধিয়া তোমায় সিংহাসন দিয়েছি, কাল প্রভাতে আমি অযোধ্যায় যাত্রা করবো, তুমি তার ব্যবস্থা করো। বিভীষণ চরণ ধরি ওই দেশে হরি, কেমনে বিদায় দিব হে তোমার হে নারায়ণ। 10 মাস ধরিয়া তোমার চরণ হেরিলু, সবার হারাইয়া প্রভু তোমারে পাইলু। আমি সবাইকে হারিয়েছি, ওই ভাতা পিতা মাতা আর পুত্র ধনে, সবার হারাইয়া প্রভু পেয়েছি তোমার। তোমাকে পাইয়া আমি 10 মাস ধরে তব চরণ সেবা করেছি প্রভু, কায়
হাত দিয়ে হে নারায়ণ সর্ব হারা হয়েছি আমি তোমাকে হারা হয়েছে বাঁচবো না প্রভু প্রভু বলে বিভীষণ সরহ বচন কর্তব্য শেষ হইলে আমি করিব ভোলা করতাম যাইতে হবে নিজ দেশে প্রতিজ্ঞা করেছি আমি চিত্রকূট পর্বতে যখন এসেছিল ভরত গোস্বামী আমার ভাই ভরত যখন চিত্রকূট পর্বতে এসেছিলেন তখন আমি তার সঙ্গে প্রতিজ্ঞা করেছি 14 বছর পূর্ণ হইলে আসিব ফিরিয়া রাজদণ্ড নিব ভারত নিজ হাতে গিয়া ভরতকে আমি কথা দিয়েছি চিত্রকূট পর্বতে 14 বছর পূর্ণ হলে সেই দিনই আমি তোমার পক্ষে রাজদণ্ড নিব প্রতিজ্ঞা ভঙ্গ হইলে নরকেতে মিত্রবর আমি যে ক্ষত্রিয় সন্তান কেমন সহিত ক্ষত্রিয় প্রতিজ্ঞা করলে যদি মৃত্যু হয় তো সেই প্রতিজ্ঞা পূরণ করবে ভাইরা আপনারা অনেকেই মানাসিনা করেন না কালিক মানেন সেদুলিক মানেন শরীক মানেন সেদুমতিক মানেন মানে ছাগলের পাটা কালো মানে সোনার পাটা মানেন না যদি বেটার বউ ভালো হয় মা সেদুমতি তো সোনার পাটা দেবে এমন বেটার বউ আসেন তা তোমার ঘাড় করে বের করে দেয় এটা সেদুমতি সোনার পাটা দিবেন না ছাগলের পাটা দিবেন বউ আসতে বটে কিন্তু তোমার ভাত দেয় না সেদুমতি গা সোনার পাটা দেওয়া হলো না হিন্দু ঘরে এমন মানাসিনা করে মা সরস্বতী পাশ করে যদি মন বেটি সামনে বাদ একদিনই খোঁজ বেটি ভালো রেজাল্ট করতে পাইলে সরস্বতীর মুখদার খোঁজ চলে এটার নাম কি মানাসিনা সিনেন না অবশ্য মানে হ্যাঁ হয় শাস্ত্র বলে সিনিয়া মানো মোর নাম কি বেশি হ্যাঁ তখন স্যার আইন দেখে তার মধ্যে বুঝ করে হবে আসি না না হয় এমন আইজে মোড়ে মুখে ওদের ধরে খবর আছে দাদা কি বেশি তো পায় বসে বসে খালি করে দেখবি না কি লাগবে মোর মুলে দেখো আজকে না চললে যেমন হয় তার চিনেন না তার মানবেন কেমন করি অথচ আমার হিন্দু মিডিয়া পেড়ায় মানাসিনা করে চিনি না কিন্তু মানাসিনা করে এটা করবেন না আগে চেনো কাকে দিবেন সোনার পাটা সেটা কালী তা দেখছেন কালী পাটা খায় হ্যাঁ কালী মহাবৈষ্ণবী সে রুধির পান করে না অথচ আমার পাটা দিই তান্ত্রিক সাধনা এটাতে কিছু পাওয়া যায় না আর যারা পায় তারা নরকেতে যায় তান্ত্রিক সাধনে কখনো মুক্তি হয় না তাই আমার বিরোধী মানিয়া চেনেন না চিনিয়ে মানবেন আজ রামচন্দ্র বলছেন বিভীষণ আমি ক্ষত্রিয় সন্তান একবার যদি প্রতিজ্ঞা করি আর সেই প্রতিজ্ঞা যদি পূরণ করতে না পারি নরকে হবে বাস প্রতিজ্ঞা করা মানে কথা দেওয়া বাক্যই ব্রহ্ম তাই সাবধান যাকে কথা দিবেন সেই কথা যেন রক্ষা করতে পারবেন কথা দিবেন না হলে দিবেন না বাক্যই ব্রহ্ম বলিলেন নারায়ণ শোনো মিত্র বিভীষণ বাক্য দিয়েছি ভাই ভরতে 14 বর্ষ পূর্ণ হলে রাজ্য নিব নিজ ঘরে অব্যাহতি পাইবে মোর সেই ভাই ভাই এই রাজ্যের যত্নমা সে সইতে পারে না সে সব ভার আমার হাতে দিবে আমি প্রতিজ্ঞা করেছি কাল প্রভাতে যাব ফিরি ব্যবস্থা করো তারা করি বিদায় দাও হাসি মুখে চরণ ধরিয়া বিভীষণ কহে প্রভু নারায়ণ সারথি হইয়া যাব তব সাথে তোমাকে আমি বিদায় করে দেব না আমি রথের সারথি হয়ে তোমাকে অযোধ্যায় পৌঁছিয়ে দিয়ে আসবো ভক্তের এই বাসনা পূরণ করিতে ভগবান সম্মতি দিলেন দেখো রথের সারথি হইয়া মনে রাখিয়া আসিবে অযোধ্যাতে এমনি ভাবে শস্য শুভরাত্রি হইল প্রভাত ফল কর রবে এবার রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম
বাম পাশে সীতা দেবী, দক্ষিণে লাখান, রথের সারথি হইল মিত্র বিভীষণ। যত সব বানরগণ নানা ভবনিয়া, কেউ চলে রথের উপর, কেউ যাচ্ছে হাঁটিয়া। অগ্নিরা হনুমানের গদা লইয়া কাঁধে, লবণ সমুদ্র পানি দিল বানরগণ, লইয়া রাম সীতার সাথে। মধ্যে আসিল যখন নারায়ণের রথখানি, রথের সামনে দাঁড়াইল সমুদ্র আপনি। সমুদ্রের মাঝখানে যখন রথ এসেছে, তখন সমুদ্রদেব নিজ মূর্তি ধারণ করে রথের সামনে দাঁড় হয়ে বলছে, হে নারায়ণ, তুমি তো আমার কথা ভুলে গেছো প্রভু, কিন্তু মাগো, ওগো জগৎ জননী লক্ষ্মী সীতা রূপী ঠাকুরানী মা আমার, তোমাকে উদ্ধারিবার তরে বাঁধিল নারায়ণ মোরে, আজ তুমি গাইছো নিজ ভোগ। ওগো জননী, তোমাকে উদ্ধার করিবার তরে প্রভু আমাকে বন্ধন করেছে, আজ তুমি উদ্ধার হয়ে যাচ্ছ, কিন্তু তোমার জন্য যে আমি বাধা করেছি, তুমি আমি উদ্ধার হয়েছ জননী, কিন্তু আমি কি না